হ্যালো বন্ধুরা, দেখে নিই আজকে তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। এটা কালেকটিভ এনার্জি হবে। যারা এই ভিডিওকে লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, যারা লাইক দেবে তাদের জন্যই এই ভিডিও। ওকে, তো আচ্ছা, আগে একটা কথা আমি বলে রাখি যে আমি কিন্তু আমার চ্যানেলের অটো ডাব অটো ডাবের বাটনটা ওপেন করে দেবো। তাতে কি হবে, আমার যে ভিডিওগুলো যেটা আমি বাংলায় বলছি সেটা ওরা সবাই ইংলিশেও শুনতে পাবে। আর যারা ইংলিশ শুনতে চাইছো না তারা কি করবে আমি দেখিয়ে দিচ্ছি, তারা বাংলাতেই আবার শুনতে পাবে। কিভাবে শুনতে পাবে, আমার এই চ্যানেলটা দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি একটা। এই চ্যানেলটা অটোডাব আছে, অটোডাব আছে যেরকম এই চ্যানেলটাতে। হ্যাঁ, ওই ভদ্রমহিলা অটোটা করে রেখেছে, চ্যানেলটা অন করে রেখেছে। তো আমি দেখে নিই আবার করে। হুম, এক সেকেন্ড। কোনো চ্যানেলের মধ্যে যেই চ্যানেলগুলোতে অটোডাবটা অন থাকে সেই চ্যানেলগুলোতে আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ওটা অন করা থাকবে। এই এই চ্যানেলটাতে আমি এখানে আমাদের দেখাতে পারছি না কিছু, নর্মালি যেগুলো আসে সেগুলো আমি দেখানোর চেষ্টা করার। অটোডাব ভিডিওস, এই যে এইখানে দেখো আমি দেখানোর চেষ্টা করি। এইখানে তুমি দেখতে পাচ্ছ কি, এখানে অটো ডাব লেখা আছে। এই যে অটো ডাব লেখা আছে আমার চ্যানেলে এখন থেকে নিচে ভিডিওর নিচে এরকম আসবে। তাহলেই বুঝবে যে এই চ্যানেলের মানে আমার যেই ভিডিওগুলো সেগুলো ইংলিশেও শোনা যাবে। এটা ইউটিউব থেকেই করা আছে। যদি তোমরা ইংলিশে শুনতে না চাও তাহলে কি করবে, এই যে ভিডিওটা এই যে ইংলিশে হচ্ছে, এই যে এইখানে যে চক্রটা আছে এইখানে গিয়ে ক্লিক করবে। করার পরে কি হবে, এই যে অটো ট্র্যাক, এই যে So merging feels different, but this merging is happening at the physical level. That's like feeling এই যে every day or feeling like your body is doubling as if you've gained weight or something is happening. এরকম So ইংলিশ signs and আসলে symptoms কি are হবে, appearing that indicate that it's স্ক্রিন লক, the one you've been waiting for is finally very close by. Very close by. Okay, so good news is on the way. Currently, the turmoil এই যে is rapidly transforming. ইংলিশ আসলে কি করতে হবে, এই অটো ট্র্যাক এইখানে যে সার্কেলটা আছে সার্কেলটাকে ক্লিক করলেই এখানে অটো ট্র্যাক এসে যাবে। অটো ট্র্যাকে এসে দেখবে এখানে ইংলিশ লেখা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে ইংলিশ লেখা আছে, ইংলিশ ইউএসএ। এইটাতে দিলেই এখানে হিন্দি অরিজিনাল আসছে, আর এখানে আসছে ইংলিশ ইউএস। ও যেহেতু হিন্দিতে অরিজিনালি করেছে আর অটো ট্র্যাকটা অন করে রেখেছে,
ওটা ইংলিশেও যাচ্ছে আর হিন্দিতেও যাচ্ছে। হিন্দিতে অরিজিনালি দিলেই অটোমেটিক ও হিন্দিতে আসবে, আমারটাও থাকবে বাংলায়। তো বাংলাটা তোমরা যদি শুনতে চাও তাহলে ওইখান থেকে তোমরা বাংলা আমার নিজের ভাষাটাতে তুমি শুনতে পাবে। আমি এইটা অটো ট্র্যাকটা অন করে রাখবো একটাই কারণে, যাতে আমার চ্যানেলের একটু উন্নতি হোক। কারণ বাঙালি যারা আমার দর্শকরা আছে তারা কোনো রকমই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই করে না। তো সুতরাং তাদের জন্যে ভিডিও করে লাভ নেই। আমি এই মুহূর্তে সেই ভিডিওগুলো অটো ট্র্যাক করে বাংলা থেকেও আরো যাতে বাইরের লোকেরাও দেখতে পায়, তোমরা তো দেখতে পাবেই। তোমরা যদি চাও বাংলাতেই শুনতে তাহলে অটো ট্র্যাকটা অফ করে দিয়ে তোমাদের চ্যানেল থেকে অফ করে দিলেই তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমি তোমাদের রিডিং দেখে নিন। যারা এই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট নেবে, তাদের জন্য কি এনার্জি আছে দেখে নিন। এই ভিডিও যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাদের জন্যে আমি একটু লাইকটা বাড়িয়ে দিই, নাহলে তো তোমরা কার্ড দেখতে পাবে না। তো দেখে নিই কি এনার্জি আছে। যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাদের জন্য এই ভিডিওর জন্য কি এনার্জি আছে। আচ্ছা, এটা টাওয়ার এসছে, 6 অফ ওয়ান্স এসছে, 2 অফ ওয়ান্স এসছে, 10 অফ সোর্ডস এসছে, আর 10 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস এসছে। এখানে যা বুঝতে পারছি, কোনো একটা পরিস্থিতি শেষ করার জন্যে তোমাকে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। 10 অফ সোর্স, 10 অফ সোর্স মানে পরিস্থিতিটা এতটা দুর্বিষয়। দেখো এই মানুষটা এমন কষ্টের মধ্যে আছে, শরশয্যায় আছে, সেই শরশয্যা থেকে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমাকে এখান থেকে বেরোতে হবে। কিভাবে বেরোবে? টাওয়ার। এই মুহূর্তে কিন্তু তার পরিস্থিতি টাওয়ার মোমেন্টে। এখন এই পরিস্থিতি এই পরিস্থিতিটা তাকেই শেষ করতে হবে। সেটা কিভাবে শেষ করবে? একটা কোনো সিদ্ধান্তের নিয়ে, সেই সিদ্ধান্তটা নিলেই কিন্তু ও 6 অফ ওয়ান্স আর 6 অফ পেন্টিকেলস, ডাবল 6, আর্থিক উন্নতি আর নাম যশ খ্যাতি। ফর এক্সাম্পল, আমি এক্ষুনি যেটা বললাম যে আমি যেই অটো ট্র্যাকের বাটনটা এতদিন অফ করে রেখেছিলাম শুধুমাত্র আমার বাংলা শ্রোতাদের জন্যে, যে তারা হয়তো আমাকে একটু ভালোবাসবে, তারা হয়তো আমাকে একটু লাইক কমেন্ট দেবে, যেহেতু তারা ভিউ দিচ্ছে, দেখতে আসছে যখন ভালো লাগছে বলেই আসছে, তাই না? তো তারা যখন লাইক ভিউ দিচ্ছে, লাইক দিচ্ছে না, কমেন্ট লিখছে না, সুতরাং আমাকে একটা সিদ্ধান্ত আমার নিজের জন্য নিতে হবে। সেটা কি? আমার এই চ্যানেলটা যেটা ডুবে যাচ্ছে, যেটা কোনো রকমই উন্নতির দিকে যাচ্ছে না, তার জন্য আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি? এই যে অটো ট্র্যাকটা, সেটাকে অন করে দেবো। অন করে দিলে কি, আমার চ্যানেলটা ইংলিশেও তারা শুনতে পাবে। যারা শুনতে চাইছে, তারা বাংলা ভাষা জানে না, তারা ইংলিশ জানবে, তারা কিন্তু আমার কাজটাকে আরেকটু অ্যাপ্রিসিয়েট করতে পারে, আরেকটু সুরাহ মানে সুন্দরভাবে আহ, আমার কাজটাকে তারা আহ, এক সেকেন্ড, কে ফোন করছে? হুম, তো ফোন এসেছিল। যাই হোক, আমার যে কাজটা আছে, কি বলতে যাচ্ছিলাম, ও এই এই যে যেটা আর কি বলছিলাম, যে আমার কাজটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্যে যা করা উচিত সেটা আমি করছি। তাতে কি হবে? যারা বাইরে থেকে দেখবে, যারা ইংলিশে সেই কাজটা দেখবে, তারা হয়তো আমাকে প্রশংসা করবে, তারা হয়তো আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো সাবস্ক্রিপশনটা আরো একটু বাড়বে। সেই কারণেই এই সিদ্ধান্তটা আমার নেওয়া। ঠিক আছে? তো দেখে নি এবার যারা এই ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, তাদের জন্যে লাভ লাইফে কি এনার্জি আছে। ওয়াও! দেখো আমি কিন্তু ভিডিও সামনেই আমি কার্ডস শাফেল করি। শাফেল করার পরে যেই কার্ড বেরোয় সেই কার্ডই আমি তোমায় দেখাই। তোমার চোখের সামনে কার্ড পড়লো, কার্ডের মধ্যে কি আছে? ট্রু লাভ আর রোমান্টিক ড্রিমস। তোমার জীবনে যে সত্যি স্বপ্নটা ছিল, ভালোবাসা, সত্যি ভালোবাসার স্বপ্ন, সেটা কিন্তু সত্যি হতে চলেছে, সেটাই ঈশ্বর বলছে। বটম অফ দ্য ডেক থেকে ক্লোজনেস আর প্যাশন। তোমার পার্টনার তোমার দিকে আসবে, সেই ক্লোজনেস, সেই অন্তরঙ্গতা নিয়ে, যেখানে তার আকর্ষণ মাত্রা অতিরিক্ত থাকবে। আর সেই সম্পর্কটাকে প্রোটেক্ট তোমার পার্টনার
আর তোমার ঈশ্বর দুজনেই করতে চাইবে। ওকে, একটা সেক্রেট ইউনিয়ন, ভীষণ একটা পবিত্র ইউনিয়নের দিকে তোমার এই কানেকশনটা, তোমার এই সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার রিডিং। যারা লাভ লাইফের এনার্জি পেতে চাইছিলে আগামী দিনে, দেখে নিই গাইডেন্স কি আছে। ওয়াও, হ্যাপি হ্যাপি আনফিনিশ সিম্পনি। যেই পরিস্থিতিটা, যেই অস্থিরতা তোমার সম্পর্কে বা কর্মক্ষেত্রে রয়েছে, যেখানে অসম্পূর্ণতা রয়েছে, সেই অসম্পূর্ণতা কিন্তু এবার পূর্ণতায় আসতে চলেছে। কেননা হ্যাপি হ্যাপি আনন্দের পরিস্থিতি বা আনন্দের একটা সুযোগ বা আনন্দের একটা মুহূর্ত তোমার জীবনে আসবে। কেন? তোমার পার্টনার তোমার সঙ্গে কোঅপারেট করবে, বা তোমার যে কর্মক্ষেত্রে সহযোগীরা আছে তারা কিন্তু সহযোগিতা করবে। এখানে সোলমেটও এসছে। তো সুতরাং ভালোবাসার সম্পর্কে তোমার সোলমেট কানেকশন আসতে চলেছে, যে এই সম্পর্ককে পরিপূর্ণভাবে তোমার কাছে এনে দেবে। আর কর্মক্ষেত্রেও সহযোগী যারা আছে, তোমার সহকর্মী যারা আছে, তারাও কিন্তু তোমার রিলেশনশিপটাকে বা কর্মক্ষেত্রের উন্নতিটাকে তোমার সামনে এনে দেবে। তো তাদের সঙ্গে সহযোগিতা তোমাকেই করতে হবে। ওকে, তো এই হচ্ছে কি তোমাদের আগামী দিনের এনার্জি। যদি এই এনার্জি পেতে চাও, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই এনার্জিটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো। ওকে, আজকে আসছি, অর্পিতা বিদায় জানালো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।